হ্যালো বন্ধুরা, আজকে 12ই সেপ্টেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা এবং সকাল থেকেই সেই মতো আংশিক মেঘলা আকাশ ছিল এবং বেশিরভাগ অঞ্চলে আমাদের 10টা থেকে দুপুরবেলার মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে এবং আজ রাতের দিকেও ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে আমাদের জলপাইগুড়ি, এদিকে আমাদের কোচবিহার, এছাড়া আমাদের আলিপুরদুয়ার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে শুধু ভারী বৃষ্টিপাতের কথা এবং উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বইতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং দমকা ঝোড়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েও দিয়েছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ঠিক আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং এটি ক্রমশ আমাদের বিশাখাপত্তনম, এদিকে আমাদের অন্ধ্রপ্রদেশ, এদিকে আমাদের উড়িষ্যা, এদিকে আমাদের ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে। এবং পুজোর মুখে আরেকটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বিশেষ করে ঠিক 20 তারিখের পর দিয়ে একটি একটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঠিক আমাদের 22 তারিখের দিকে। তা ক্রমশ থেকে থেকে শক্তি বৃদ্ধি করতে পারে ঠিক 23 তারিখ থেকে 24 তারিখের দিকে এবং এখানে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়টি হওয়ার ফলে ঠিক একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছিল এবং এই নিম্নচাপ থেকে ক্রমশ শক্তি টানবে এই ঘূর্ণিঝড়। এর ফলে আমার নিম্নচাপটি না হলেও এবং 26 তারিখের পর একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের ঠিক বঙ্গোপসাগরের দিকে। এর ফলে আমাদের পুজোর মুখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের ECMWF মডেল দেখে কি দেখা যাচ্ছে, বৃষ্টিপাত হয় না আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে 26 তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকতে পারে। বিশেষ করে আজকের রাতের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক ভোর রাতের দিকে 4টের দিকে আমার দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমার উত্তর দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুরদুয়ার, এদিকে কোচবিহার এবং জলপাইগুড়ির দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের ধূপগুড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। শীতলকুচির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের বাংলাদেশের রংপুরের দিকে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের বাংলাদেশে চিটাগংয়ের দিকে বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকের দুপুরের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কাল 10টার পর দিয়ে আংশিক মেঘলা ওয়েদার থাকবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল 10টার পর দিয়ে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে এবং দমকা ঝোড়া বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং ঠিক কাল দুপুর 1টা থেকে 2টোর মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে আমাদের ECMWF মডেল থেকে। বিশেষ করে আমাদের উত্তর চব্বিশ পরগনা, কিশোর এদিকে আমাদের শান্তিপুরের দিকে এবং চন্দ্রকোনার দিকে, এদিকে কৃষ্ণনগরের দিকে হতে পারে, এদিকে আমাদের পান্ডুয়ার দিকে, বাঙ্গনের দিকে হতে পারে, এছাড়া আমাদের বর্ধমান, গুসকারা, কাটোয়া, বোলপুর, কতুলপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমার পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কালকের দুপুরবেলার দিকে আমাদের দার্জিলিং, এদিকে আমাদের কালিম্পংয়ের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা গ্যাংটকের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আলিপুরদুয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকেও দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে কালকে দুপুরের দিকে এবং আমাদের যে নিম্নচাপটি ক্রমশ তৈরি হয়েছিল তা ক্রমশ কালকে বিকেলের দিকে আমাদের উড়িষ্যার দিকে প্রবেশ করার ফলে উড়িষ্যা এবং আমাদের কর্ণাটকের দিকে, এর ফলে আমাদের বিশাখাপত্তনমের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং ভুবনেশ্বরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরীর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, এদিকে পারাদ্বীপ, খুনতুনি, ভুবন, আঙুলের দিকে হতে পারে, এদিকে ভুবনেশ্বরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, ভদ্রকের দিকে, বালাসরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হঠাৎ দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিকেলের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমাদের কলকাতার আশপাশে। এবার বিশেষ করে ঠিক 14 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশ লাগোয়া বর্ডার অঞ্চলগুলি, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, এছাড়া মুর্শিদাবাদ, এদিকে বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাংলাদেশের দিকে দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশালের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কলাপাড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, ঢাকার দিকে বিক্ষিপ্ত ভারী, কুমিল্লার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং
ময়মনসিংহের দিকে বিক্ষিপ্ত ভারী, এদিকে রাজশাহীর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকের পর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক সোমবারের দিকে ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তর ভারতের দিকে একটা মানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং ঘন ঘন বাজ পড়ার ঘটনা ঘটতে পারে এবং আমাদের ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলির দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে আমাদের দুই বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের হাওড়া, এছাড়া আমাদের মুর্শিদাবাদ, এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 16 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের 17 তারিখের দিকে বিশ্বকর্মা পুজোয় মানে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। এছাড়াও দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং ঠিক 18 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি লেগেই থাকবে। মানে এখনও বর্ষা সক্রিয় থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর। মানে বর্ষায় বলছে পুজোতে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 23 তারিখের দিকে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করার ফলে আমাদের ঠিক 26 তারিখের দিকেও 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় দক্ষিণ। 25 তারিখের দিকে বৃষ্টিপাত হবে এবং 26 তারিখের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মানে এই নিম্নচাপটি ক্রমশ 26 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণ মানে বঙ্গোপসাগরে প্রবেশ করার ফলে ঠিক 28 তারিখের দিকে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 28 তারিখের পর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 12 সেপ্টেম্বর এবং আইএমডি নিউ বুলেটিনটি দুপুর 1টায় প্রকাশিত করেছে। স্পেশাল বুলেটিন 5-এ বলা আছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর। বিশেষ করে আমাদের ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ মানে আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশ এবং আমাদের দক্ষিণ উড়িষ্যা উপকূল বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর নিম্নচাপটি তৈরি হয়েছে এবং তা ক্রমশ আগামী দুদিনের মধ্যে আমাদের ঠিক মানে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা, এছাড়াও আমাদের মানে দক্ষিণ আমাদের ছত্তিশগড়ের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকের মৌসুমি বায়ু আমাদের ভারতবর্ষের বিশেষ করে আমাদের ভারতবর্ষের মধ্যে দিয়ে আমাদের অমৃতসর হয়ে আমাদের মুজাফরনগরের উপর দিয়ে, হরদইয়ের উপর দিয়ে, ডালটনগঞ্জের উপর দিয়ে মানে নিম্নচাপ অক্ষরেখার মধ্য দিয়ে আমাদের ঠিক দক্ষিণ উড়িষ্যা এবং আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশের ওপর বিস্তৃত রয়েছে এবং আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত না হলেও আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে শুধু ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং কালকে সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্ট। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের অল ডিস্ট্রিক্টে আমাদের উত্তরবঙ্গে এবং কালকে 13 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া থেকে এবং মানে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং নর্থ বেঙ্গল বাকি জেলাগুলোতেও মানে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের দিকে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে আমাদের উত্তরবঙ্গ জুড়ে এবং 14 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মানে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে মানে এই দুই জেলার বাকি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে 14 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আগামী 4-5 দিন উত্তরবঙ্গে ব্যাপক এবং 15 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমার দার্জিলিংয়ের দিকে হবে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে। এছাড়া 16 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে মানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে। এছাড়াও আমাদের ঠিক মানে 18 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে এবং মানে বেশ কিছু রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে ভূমি ধসের ঘটনা ঘটতে পারে এবং বিশেষ করে 12 তারিখ আমাদের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বিশেষ করে আমাদের অল ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা রয়েছে মানে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং 13 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ এবং আমাদের উত্তরবঙ্গে বেশ মানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 14 তারিখের দিকেও আমাদের বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং 2-1 পশলা বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। এছাড়াও 15 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আমাদের অল ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 17 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক আমাদের মানে ম্যাপের মাধ্যমে দেখাচ্ছে বিশেষ করে আমাদের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার দিকে রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা জানা যাচ্ছে এবং রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশিরভাগ আছে। বিশেষ করে কালকে 13 তারিখে আমাদের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কালিম্পং এদিকে আমাদের দার্জিলিং, এছাড়া আমাদের কোচবিহার
শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জেলা বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কালকে দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের